প্রতিদিনের মতো আবার একটা নতুন স্ন্যাক্স রেসিপিতে তোমাদের স্বাগত। তো আজকের রেসিপিটা কিন্তু একটু ইউনিক স্টাইলের, দেখতে কিন্তু খুবই সুন্দর, তার থেকে খেতেও কিন্তু দারুণই লাগে। তো এই রেসিপিটা তোমরা ফুল ওয়াচ করবে, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই এই রেসিপিটা বানানোর জন্য ময়দা মেখে নিতে হবে। তার জন্য একটা নিয়ে নিয়েছি বড় ধরনের পাত্র। এই পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করব। তো বন্ধুরা, এখানে ময়দা অ্যাড করার পর এখানে হাফ চামচের মতো জোয়ানকে আমি হাতে করে ভালো করে ঘষে এই ময়দার মধ্যে দিয়ে দেবো। তো এটা দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো এরপর এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো তেল, যেটা আমি ময়ানের জন্য ব্যবহার করব। তো সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, ভালোভাবে ময়ান কিন্তু দিয়ে দিতে হবে, মানে ময়দাটার সঙ্গে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এইভাবে করে আমি ভালোভাবে এটাকে ময়ান দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর একটা পর্যায়ে যখন ময়ান ভালোভাবে দেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখো, ময়ানটা খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ডোটা কিন্তু বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে ডোটা আমি বানিয়ে নিয়েছি। ডোটা ঠিক এইরকম হবে, না শক্ত না নরম, নর্মাল বানিয়ে নিতে হবে। এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সিদ্ধ আলু, যেটা আমি আগে থেকে ম্যাশ করে রেখেছি। এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটোকে কুচি করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়ার পর এখানে অ্যাড করে দেবো আমি হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি ও জিরে ধনের গুঁড়ি, সব কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি। আর এরপর এখানে অ্যাড করে দিতে হবে চিলি ফ্লেক্স হাফ চামচের মতো। চাট মশলাও দিয়ে দিয়েছি, এতে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। তো বন্ধুরা, সব শেষে দিয়ে দেবো গরম মশলা। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এটাকে কিন্তু আমি হাতে করে মিক্স করে নেব, যেহেতু কাঁচা পেঁয়াজ এখানে দেওয়া আছে, তার জন্য হাতে করেই কিন্তু এটাকে মেখে নেওয়া বেস্ট হবে। তো খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। তো ভালোভাবে এটা মাখা কিন্তু আমার হয়ে গেছে। তো এটাকে আমি এক সাইডে এবার রেখে দেবো। তো এইদিকে আমি একটা বেলনা চাকি নিয়ে নেব। এই বেলনা চাকির উপরে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটাকে নিয়ে নিলাম। ভালোভাবে এটাকে পুনরায় মুথে নিতে হবে খুব সুন্দরভাবে। তো এটাকে যদি ভালোভাবে মুথে নেওয়া যায়, তাহলে কিন্তু এই স্ন্যাক্সগুলো খেতে দারুণই লাগবে। তো এটা থেকে আমি একটা ছোট লেচি বের করে নিয়েছি। এরপর খুব সুন্দরভাবে এটাকে রাউন্ড করে দিতে হবে, তারপরে হাতে করে প্রেস করে একটু চ্যাপটা করে দিতে হবে, তারপরে এর উপরে ময়দা ছড়িয়ে একটু পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো দেখো, আমি বেলনা চাকির সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, এটাকে কিন্তু বেশ বড় করেই বেলে নিতে হবে। তো দেখো, ঠিক এইরকমভাবে বেলে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে এটাকে আমি বড় করে বেলে নিয়েছি। এরপর যে আমি আলু মাখাটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দেবো এর মাঝ বরাবর। এরপর একটা চামচের সাহায্যে চারি সাইডে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে করে এটাকে ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে চারি সাইডে ছড়িয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, এরপর কি করতে হবে, এরপর এক সাইড থেকে এটাকে ফোল্ড করে নিতে হবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। তো প্রথমেই হাফ করে নিতে হবে ফোল্ড করে, তারপর একটু ঘুরিয়ে এই সাইড থেকেও আবার ফোল্ড করে করে যেতে হবে।
তো এইভাবে ফোল্ড করলে কিন্তু এর শেপগুলো একদম হার্টের মতো আসবে। তো এটাকে তোমরা হার্ট স্ন্যাক্সও বলতে পারো। খেতে কিন্তু দারুণই লাগে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণই। তো এইভাবে করে নিলাম, এরপর একটু হাতে করে প্রেস করে দিতে হবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে রোল করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে করে শেপ দিয়ে দিতে হবে। প্রথমেই একটু কেটে বাদ দিয়ে দিলাম, এরপর খুব ভালোভাবে এইভাবে করে কেটে নিতে হবে। তো তোমাদেরকে দেখাই দেখো, তার আগে একটু ভালোভাবে আমি শেপ করে নিলাম। এতে খুব সুন্দরভাবে এই হার্টের শেপগুলো কিন্তু আসবে। তো এখানে তোমরা একটু জল লাগিয়েও নিতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা চিপকে যাবে আর খুলে যাবে না। তো বন্ধুরা দেখো একটা চাকুর সাহায্যে ভালোভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলোকেই আমি কেটে নিয়েছি। তো তোমাদেরকে এবার দেখায় আমি কেমনভাবে শেপটাকে দিয়েছি। তো একটা আমি তুলে নিয়েছি, আর দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম পুরো হার্ট। তো একটু হাতে করে প্রেস করে দিলে কিন্তু হার্টের স্ট্রাকচার চলে আসবে। তো একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো আর একটাও তোমাদের বোঝার অর্থে আমি দেখাচ্ছি। তো একটু হাতে করে প্রেস করে দিতে হবে, ঠিক এইভাবে করে নিতে হবে, একটু প্রেস করে করে দিতে হবে, তাহলে কিন্তু হার্টের শেপটা চলে আসবে। তো আরেকটাও খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। তো সেম পদ্ধতিতে সবগুলোকেই কিন্তু আমি বানিয়ে নেবো। আর দেখো সবগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে শুধু দেখো। এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি আগে থেকেই তেল চাপিয়ে রেখেছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর এগুলোই স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এই বর্ষার সময় যদি সন্ধ্যার সময় এইরকম স্ন্যাক্স পাওয়া যায়, তাহলে কার না ভালো লাগে বলো তো। ঝিরঝিরে বৃষ্টিতে 1 কাপ চায়ের সাথে এরকম স্ন্যাক্স অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। আর আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদেরও এইরকম হয়েছিল কি না। তো দেখো এগুলোকে কিন্তু উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। তো এক সাইড যখন হয়ে যাবে তখন হালকা হাতে একটু উল্টে নিতে হবে। আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখবে, তাহলে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে ভিতর পর্যন্ত। বেশ উল্টে পাল্টে আমি লালচে করে এগুলো কিন্তু ভেজে নিয়েছি, দেখি বুঝতে পারছো। তো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে তেল ঝরিয়ে কিন্তু তুলে নিতে হবে। তো বন্ধুরা অনেকটাই কিন্তু লালচে হয়ে গেছে। এরপর দেখো এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো এটা 1 কাপ চায়ের সাথে বা কোনো সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি এটা কিন্তু সসের সঙ্গে উপভোগ করেছি। তো বন্ধুরা দেখো সবগুলোই কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু সেম পদ্ধতিতে ভেজে নিয়েছিলাম। তো এগুলোকে আমি এরপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাই। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু বন্ধুরা ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো দেখো সসের সঙ্গে কতটা সুন্দর লাগছে, আর শেপগুলো কিন্তু দারুণই হয়েছে। তো একটা সসের সঙ্গে খেয়ে আমাকে তো দারুণ লেগেছে। তো এইভাবে রেসিপিটা বানানোর জন্য রিকোয়েস্ট রইল, অবশ্যই বানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।